কথা না বাড়িয়ে ঝটপট চলে যায় আজকের রেসিপিতে। আজকের রেসিপিটি থাকছে জুবাইদি মোতাবাক। এই রেসিপিটি তৈরি করার জন্য কি কি লাগছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, সাথে 3-4টা তেজপাতা, আর রয়েছে এলাচ, দারচিনি, লং, তারপরে রয়েছে গোলমরিচের কয়েকটা দানা। সবগুলো ইনগ্রেডিয়েন্টস আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। সাথে রয়েছে কিছু কিশমিশের দানা, আর রয়েছে 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা। আর এই রেসিপিটি যেহেতু আমি রূপচাঁদা দিয়ে তৈরি করব, তাই 2টি রূপচাঁদা। সাথে কিন্তু হাফ কাপের মতো লাগবে ধনেপাতা, আর লাগছে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর সাথে থাকছে ক্যাপসিকাম হাফ কাপের মতো, আরও লাগছে কাঠবাদাম পেস্ট 1-2 চামচ। আমি এখানে বাসমতি চাল নিয়েছি, আপনারা চাইলে চিনি গুঁড়া চালও নিতে পারেন। 1 কাপ পরিমাণ বাসমতি চাল নিয়েছি। এই 1 কাপে 2 জন মানুষ খেতে পারবে। এই মেজারমেন্ট অনুযায়ী আপনারা কম বেশি চাল যদি বাড়ান, তাহলে ইনগ্রেডিয়েন্টসগুলোও অল্প অল্প করে বাড়িয়ে দিবেন। আর আমি এখানে গরম পানি করে নিয়েছি। চুলায় বসিয়ে দিলাম একটি প্যান। সেইখানে আমি অল্প একটু তেল দিয়ে প্রথমেই তেলে আমি পেঁয়াজ কুচি ব্রাউন করে ভেজে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া। এগুলো আমি ভালো করে ভেজে অ্যাড করে নেব 4-5টা গোলমরিচের দানা, আর হচ্ছে ধনেপাতা কুচি পুরাটাই এখানে অ্যাড করতে হবে। হাফ কাপের মতো। ফার্স্ট স্টেপ অলরেডি কমপ্লিট। এখন আমি এই পেঁয়াজের এই পুরটাকে আমি এখন রূপচাঁদা মাছের পেটির ভিতরে ঢুকিয়ে নিয়েছি। তারপর আমি এটাকে অল্প তেলে অল্প একটু ভেজে নেব। চলে আসছি একদম লাস্ট স্টেপে। এই পর্যায়ে আমি চুলাতে আবারও একটু তেল দিয়ে সেটাতে তেজপাতা, এলাচ, দারচিনি, লং এগুলো দিয়ে হালকা করে একটু ভেজে নেব। তারপর আমি অ্যাড করে নিচ্ছি আদা রসুন বাটা, হাফ চামচের মতো আদা এবং হাফ চামচ রসুন। তারপর আমি হাফ কাপ পরিমাণ যে ক্যাপসিকামটা রেখেছিলাম, ওই ক্যাপসিকামটা আমি এখানে দিয়ে দিয়েছি। এখানে খানিকটা কম মনে হলেও পরবর্তীতে আমি আরও অ্যাড করে নিয়েছিলাম। এবং দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম পানি, এবং এই কুসুম গরম পানিটাতে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, এবং সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা রূপচাঁদা ফিশ। রূপচাঁদা মাছটা আমি এখানে 2 থেকে 3 মিনিটের মতো বয়েল করে নিব। তারপর এই মশলাটাতেই আমি আবার অ্যাড করে নিয়েছি কাঠবাদাম পেস্ট, এবং পরবর্তীতে দিয়ে দিচ্ছি আমি যে বাসমতি চাল রেখেছিলাম সেই বাসমতি চালটা দিয়ে দিলাম। এখানে বাসমতি চালের পরিমাণটা ছিল 1 কাপ, মনে রাখতে হবে। এবং 1 কাপের জন্যই যেভাবে রান্না করছি ওইভাবে রান্না করে ফেলতে হবে। এবং দিয়ে দিলাম গোটা কয়েক কিশমিশ। তারপর আমি গরম পানি দিয়ে জাল করে নিয়েছি। আমরা পোলাও চাল যেভাবে রান্না করি ঠিক ওইভাবেই রাইসটাকে রান্না করতে হবে। এই যে আমার হয়ে গেল জুবাইদি মোতাবাক।